আজ 11ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। আজ মা শারদার জন্মতিথি। সকালে নিজের মনের মতন করেই ঠাকুর পুজো করে চলে গেলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে। গেটে ঢুকতেই হাতে পেয়ে গেলাম ভোগ প্রসাদের টোকন। কবে থেকে শুধুই দিন গুনছি। ক্যালেন্ডারে গিয়ে দেখি মা শারদার জন্মতিথি এবছরের কত তারিখে পড়েছে। অতিরিক্ত শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যেতে যেতে মানসিক অসুস্থতাও চলে আসে। আর ঠিক এই রকম অবস্থায় যদি আসা যায়, শারীরিক মানসিক আধ্যাত্মিক স্বস্তি ও শান্তির এই হসপিটাল মানে রামকৃষ্ণ মিশনে। আজ মায়ের পুজো ভোর কটা থেকে শুরু হয়েছে, পরপর সমস্ত তালিকা এখানে দেওয়া আছে। সন্ধ্যা আরতি, ভক্তিগীতি কখন শুরু হবে তাও দেওয়া আছে। এবারে কল্পতরু উৎসব বৃহস্পতিবারই পড়েছে, এখানেই সেটা দেখলাম। গত বছর যেই সময়ে এসেছিলাম মায়ের ভোগ আরতি চাক্ষুষ করতে পেরে ধন্য হয়েছিলাম, কিন্তু এবারে আসতে দেরিই হয়ে গেছে। দেখো, এখান থেকেই শুরু হয়ে গেছে ভোগ প্রসাদের লাইন। এখন প্রথমেই যাব মূল মন্দিরে। মন্দির প্রাঙ্গণ একদমই ফাঁকা। মায়ের পুজো ভোগ সবই হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুরের মূল মন্দিরেই পুজো অর্চনা হয়েছে প্যান্ডেল করে, কারণ যেহেতু সংস্কারের কাজ এখনও চলছে, তাই প্যান্ডেল করেই এখানে পুজো হয়েছে। এখানে মায়ের চিত্রপট সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু মায়ের পুজো অর্চনা হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মূর্তি যেখানে রয়েছে সেখানেই। এই যে ফুল দিয়ে সাজানো গেট দেখতে পাচ্ছ, এইখানে হয়েছে মায়ের পুজো অর্চনা। শ্রী শ্রী ঠাকুরের ওখানে মূর্তি রয়েছে, মায়ের চিত্রপট, স্বামীজির চিত্রপট। সন্ধ্যায় খুব সুন্দর ভক্তিগীতি হয়। প্রথম বছর যখন মায়ের জন্মতিথিতে এসেছিলাম তখন শুনেছিলাম, তং মে ব্রহ্ম সনাতনী মা শারদোবেশ্বরে সুভগে মা। এখানে খানিকক্ষণ বসে আবারও মায়ের কাছে এসে মাকে প্রণাম করে এবারে যাব ভোগ প্রসাদ নিতে। এই বছর নিয়ে আমি 3 বছর এখানে আসলাম। আর প্রথম বছর এসে এখানে আমি ভক্তিগীতি শুনেছিলাম, সন্ধেবেলায় এসেছিলাম, কিন্তু এখন আর সন্ধেবেলায় আসা আমার সম্ভবই না, তাই দিনের বেলায় এসেছি। সুন্দর রোদ, তাই আসতে পেরেছি। রাতের বেলায় তো প্রচণ্ড ঠান্ডা লাগে। এখানে সর্বত্র শান্তি আর ইতিবাচক অনুভূতি বিরাজ করে। আজকের মতো এখানেই শেষ করছি, বাকিটা আনছি নেক্সট পার্টে।